সুর মিলিয়ে লড়াইয়ে নামার ডাক দেওয়া হয়েছে আগেই, সেই মতো রাস্তাতেও দেখা যাচ্ছে সবাইকে। কিন্তু প্রশ্ন তাও উঠে আসছে হঠাৎই। সুর তাল কেটে যাচ্ছে কি কোথাও? 2016 সাল থেকে সিপিআইএম এর ভোটের জোটে একাধিকবার হাত মিলিয়েছে কংগ্রেস। তাতে থেকেছে বামফ্রন্টের শরিক দলগুলো। 10 বছরের সেই ছবি একটু অন্যরকম দেখাচ্ছে আপাতত। কংগ্রেস শেষ পর্যন্ত জোটে নাম লেখাবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। কিন্তু সিপিআইএম জোটের অপেক্ষা না করে বাম ঐক্য গড়ে লড়াইয়ে ফেরার ডাক দিয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে বাংলার ক্ষমতায় ফিরতে হলে বাম ঐক্যই যে ভরসার মুখ হতে পারে তা বুঝতে অসুবিধা হচ্ছে না আলিমুদ্দিনের। কিন্তু বিভিন্ন শরিক দলের ভিন্ন ভিন্ন মত কি খানিকটা ব্যাকফুটে ঠেলে দিচ্ছে বাম ঐক্যের সাফল্যের সম্ভাবনা? বেশ কিছু তত্ত্ব উঠে আসছে নানান মহল থেকে, যা ভাবতে বাধ্য করছে আলিমুদ্দিনকে। আসন বন্টন, জোট থেকে সাম্প্রতিক ইস্যুতে এক এক দলের এক এক ভাবনা, এমন অনেক কিছু রয়েছে চর্চায়, যা বামফ্রন্টের নির্বাচন প্রক্রিয়াকে সামান্য হলেও স্লথ করে দিয়েছে। 6 ও 7 জানুয়ারি আসন সমঝোতা নিয়ে বামফ্রন্টের শরিক 3 দলের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল সিপিআইএম এর। বৃহত্তর লক্ষ্যের কথা মাথায় রেখে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য প্রত্যেক শরিক দলের নিজেদের ভাগ থেকে আসন ছাড়া নিয়ে আলোচনা হতো সেখানে। ফরওয়ার্ড ব্লক ও সিপিআই এর সঙ্গে প্রথম দিন, পরের দিন আরএসপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা ছিল। কিন্তু 3 রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায় ও তপন হোরের শারীরিক অসুস্থতার কারণে 3 শরিক দলের সঙ্গে বৈঠক পিছিয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে হাতে আর বেশি সময় নেই। শোনা যাচ্ছে আসন ভাগ নিয়ে শরিকদের টালবাহানায় ক্ষুব্ধ সিপিআইএম এর একাংশ। এই পরিস্থিতিতে কি করণীয় তাই বুঝতে পারছে না আলিমুদ্দিন। ভোটের দিকে তাকিয়ে আগেভাগে প্রচারে নামতে চাইছে সিপিআইএম। আসন বন্টন প্রক্রিয়া থমকে গেলে যে সমস্যায় পড়তে হবে তা ভালোই বুঝতে পারছেন দলের শীর্ষ নেতারা। এখানেই শেষ নয়, কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও আপত্তির কথা জানিয়েছেন শরিকদের কেউ কেউ। আগের বৈঠকগুলোতে বলা হয়েছে কংগ্রেসের সঙ্গে জোট না করে বাম ঐক্যে ভরসা রেখে এগোনো হোক এবং অতীতে বিভিন্ন শরিক দল যত আসন নিয়ে নির্বাচনে লড়াই করত এবারও সেভাবে বন্টন হোক। সেই নিরিখে আসন সমঝোতা সম্ভব নয় তা বলেও দেওয়া হয়েছে। তাতে কি আসন বন্টন প্রক্রিয়া থমকে গিয়েছে? এই প্রশ্ন কিন্তু রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ, প্যালেস্তাইন, ভেনেজুয়েলা নিয়ে একসঙ্গে পথে নেমেছে বাম পরিবারের সব দলই। কিন্তু প্রশ্ন যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তখন তাদের মধ্যে আবার দেখা গিয়েছে ভিন্ন মতামত। ইডির তল্লাশি ও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, এই দুটি বিষয়েই সমালোচনা করেছিল সিপিআইএম। কিন্তু সিপিআইএম এর লিবারেশনের বিবৃতিতে আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ। সিপিআইএম এর কর্মী সমর্থকদের একাংশ বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেননি। লিবারেশনও এবার প্রথম বামফ্রন্টের শরিক হিসেবে ভোটের লড়াই করবে। কিন্তু অতীতে লিবারেশনের মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূল নয়, তাদের লক্ষ্য যে বিজেপি, একথা বলাও হয়েছে তাদের তরফে। সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে লিবারেশন? যদিও লিবারেশনের তরফে এই ইস্যু নিয়ে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। বাংলা দৈনিক প্রতিদিনকে রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার বলেছেন, আমরা একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করিনি। আমরা তো রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার পথে নেমেছি। আমি নিজে অভয়া আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি। ভোটের আগে শহরে ইডি আসা আসলে একটা বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা সেই বিষয়টা বলার চেষ্টা করেছি। অবিজেপি শাসিত রাজ্যগুলিকেই টার্গেট করা হচ্ছে। যে যাই বলুন না কেন, এর জন্য বাম ঐক্যে ফাটল ধরবে কিনা এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। আসন সমঝোতার প্রক্রিয়া যত দেরি হবে ততই বড় হবে এই প্রশ্ন।